Hey guys, আমি মামুন রশিদ গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকে দেখব কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এটার মধ্যে কিন্তু অনেক ধরনের টিপস আছে। সো আমরা একটু জাস্ট মনোযোগের সহিত দেখব এখন থেকে যে বাকি ভিডিওগুলো আছে। তো প্রথমে আমরা গুগলে সার্চ করেও কিন্তু নিয়ে আসতে পারি অথবা fiverr.com-এ গিয়ে দেন আমরা এখান থেকে জয়েন দেখতে পারবো। সো আমরা জয়েনে যদি ক্লিক করি দেন এখান থেকে জয়েন ফাইবার নামে একটা এখানে পপ আপ চলে আসবে। দেন এখান থেকে দেখেন যেটা রয়েছে এখানে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। তো আমরা এগুলো থেকে দরকার নেই। সো আমরা ডিরেক্ট এখানে যদি আপনার ইমেল থেকে থাকে সেটা ইয়াহু হতে পারে, জিমেইল হতে পারে, সেটা আমরা এখানে দিয়ে দিব। সো জিমেইল ইয়াহু এটা নেই এমন কেউ নেই। ওকে, সো আমি যে কোনো একটা ইমেল এখানে দিয়ে দিলাম। আমার দেওয়ার পর যে কোনো ধরনের ইমেলের এখানে কোনো নেই যে আপনার যে কোনো একটা নাম হতে হবে বা কোম্পানির নাম হতে হবে। ইচ্ছা মতো আপনি যে কোনো একটা জিমেইল এখানে ইউজ করতে পারেন বা ইমেল ইউজ করতে পারেন। ওকে, দেন আমি এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ প্রেস করার পর এখানে যে বলছে চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এখানে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেমটা হচ্ছে এমন হতে হবে যেমন আমি যদি ফাইবারে আরেকটা নিউ একটা ট্যাব নিয়ে জাস্ট আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেডে কিছু যাব, যেহেতু আমরা অনেক ডিপলি দেখব যে এটা কিভাবে কেন করছি আমরা সব কিছু মিলিয়ে। সো আমি ডিটেলসটা দেখাবো। যেমন আমি কয়েকটা অ্যাকাউন্টের নাম আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেই অ্যাকাউন্টগুলোর আসলে নামগুলো কেমন। যেমন আমি বাহির থেকে অ্যাকাউন্টগুলোর নাম দেখাই। আমরা যে এখানে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, এখানে যে নামটা দেখতে পাবো, এই যে নামটা দেখতে পাচ্ছি, এগুলো নামই হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের নাম, তাদের যে অ্যাকাউন্টের নাম। দেখেন এটা বস ডিজাইনার্স। ওকে, বস ডিজাইনার্স দিয়েছে, তার মানে কি তার নামে কিন্তু না। ওকে, যেমন আমরা জানি যে আপওয়ার্কে যদি কোনো অ্যাকাউন্ট খুলতে হয় সেক্ষেত্রে নিজের নামে করতে হয়, বাট ফাইবারে যে অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টটা আপনি নামে যে খুলতে হবে এমন না, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। সাপোজ আপনি যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে দেখবেন বেশিরভাগ অ্যাকাউন্টের নামগুলো হয়ে থাকে ডিজাইন রিলেটেড টাইপের। তখন আসলে কি বায়াররা মনে করে থাকে যে আপনি একটা মানে ইন্ডিভিজুয়ালি করেন না, আপনি একটা কোম্পানি। ওকে, অনেকে নিয়ে আপনি টিম ওয়াইজ কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু বায়ার আপনাকে কাজ দেওয়ার জন্য বেশি বিশ্বাস করবে আর কি। যে যদি আপনি টিম নিয়ে কাজ করেন তখন কিন্তু সে কাজ দিলে কিন্তু আপনি সময় মতো বা অনেক ভালো কাজ তাকে দিতে পারবেন। আর আপনি যদি ব্যক্তিগতভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে হয়তো আপনি অসুস্থ থাকতে পারেন বা আপনাকে হয়তো বায়ার কাজ দেওয়ার পর আপনি হয়তো সেটা খোঁজ না নিতে পারেন, এরকম একটা সমস্যা হতে পারে। সো আমি যেটা সাজেস্ট করে থাকি, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা লং টাইমের জন্য, সেক্ষেত্রে কোনো একটা ডিজাইন রিলেটেড যদি আপনি কোনো একটা নাম দিয়ে থাকেন বা এমন একটা নাম দিতে হবে যে নামটা ইংলিশ কোনো ওয়ার্ড, বা সাপোজ ইংলিশ ওয়ার্ডটা এই জন্য বলছি, ধরুন আপনি এখন একটা কাজ করেছেন কোনো একটা বায়ারের, এটা ইউএস একটা বায়ারের, সেই বায়ারটা আপনাকে 2 মাস পর আরও অন্য একটা কাজ দিচ্ছে। সাপোজ আপনি এখন লোগো ডিজাইনের কাজ করেছেন, 2 মাস পর তার হয়তো ওই লোগো দিয়ে একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে, বাট আপনি লোগো ডিজাইনও করেন, ফ্লায়ার ডিজাইনও করেন। এখন বিষয় হচ্ছে যে সে কাজ করার পর সে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু চাইলে আপনাকে খুঁজে বের করতে পারবে, বাট ম্যাক্সিমাম বায়ার যেটা হয়ে থাকে যে নিউ হয়ে থাকে। তো যখন নিউ হবে তখন কিন্তু আপনাকে সে কিন্তু মানে ফাইন্ড আউট করতে পারবে না, খুঁজে পাবে না, এরকম হবে। সে অ্যাকাউন্টের এত অপশনই জানে না, বাট ফাইবারের সে তার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাকে যদি জাস্ট আপনার নামটা যদি মনে থাকে, আপনার অ্যাকাউন্টের নামটা যদি মনে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফাইবারে সার্চ করলেই আপনার অ্যাকাউন্টের নামটা সে খুব ইজিলি পেয়ে যাবে। তখন সেই জন্য আমি সাজেস্ট করব যে নামটা ইংলিশ কোনো ওয়ার্ড, সাপোজ আমি যদি আমার নাম মামুন দেই বা মামুন রশিদ দেই, এই টাইপের কিছু একটা দেই, তখন কিন্তু সেই নামটা কিন্তু তাদের কাছে অনেকটা জটিল মনে হবে। যেমন আমরা কিন্তু ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো মানুষের নাম কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, অনেক জটিল মনে হয়, বাট সেই দেশের মানুষগুলোর কাছে কিন্তু তাদের নাম কিন্তু কঠিন না। তার মানে কি, তারা যখন আমাদের নামগুলো উচ্চারণ করবে তখন কিন্তু সেই নামগুলো অনেক কঠিন বা সেটা কিন্তু তাদের মনে থাকবে না। কিন্তু আপনি যদি কোনো একটা ইংলিশ ওয়ার্ড বা মেমোরেবল কোনো একটা ওয়ার্ড যদি দেন, যে জিনিসটা খুব খুব মেমোরাইজ করা যাবে খুব ইজিলি, সেই টাইপের কোনো একটা ওয়ার্ড দিলে কি হবে যে খুব সহজে কিন্তু আপনাকে সেকেন্ড টাইম বা থার্ড টাইম আপনাকে কাজ দেওয়ার জন্য সেই বায়ারটা খুব সহজে খুঁজে পাবে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে একটা নাম হবে এমন যে আপনি কোম্পানি, আপনার অ্যাকাউন্ট আজকে ছোট, আজকে জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বাট এটা কিন্তু 6 মাস পর, 1 বছর পর অনেক বড় একটা পর্যায়ে যেতে পারে। সো এই জন্য আপনাকে অবশ্যই সেইটার কথা ভেবে কিন্তু কাজ করতে হবে। যেমন দেখেন এটা বস ডিজাইনার্স আছে, এটা দেখেন গিগ ব্লাস্ট,
গিগ ব্লাস্ট, ওটা কিন্তু নাম না। তারপর দেখেন এখানে আরও যদি দেখি, দেখেন ডিজাইন F49, তারপর এখানে ডিজাইন জিটি, লোগো ফ্লো, এই টাইপের কিন্তু তারা নাম দিয়েছে। তো আপনাকে নাম আসলে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে রবিন ডিজাইনস 92, লোগো প্রো, এখানে আন্ডারস্কোর দিতে পারবেন, লোগো প্রো 7, এই টাইপের অনেক 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 ধরনের নাম দেবেন, ইলিগেন্ট ভিশন। ওকে, তো আমরা বহু নাম কিন্তু পাবো, এবং নামের আইডিয়া যখন আমরা নিব, সাপোজ আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যেসব ক্যাটাগরি রয়েছে সেগুলো ক্যাটাগরিতে আপনি সার্চ করুন। সার্চ করে আপনি 500টা নাম দেখুন, 500 জনের নাম দেখুন, দেখে সেখান থেকে একটা আইডিয়া নিন যে তারা কি টাইপের নাম আসলে ইউজ করছে। ওকে, এবং সেই নামগুলো একটু শর্ট যেন হয়, নাম কিন্তু ছোট যত হবে তত কিন্তু অনেকটা ভালো হবে, এবং নামের সাথে সংখ্যা যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু আরও ভালো হয়, কারণ সংখ্যা কিন্তু মানুষের খুব একটা বেশি মনে থাকে না নামের সাথে সংখ্যা। আমরা যখন দেখি ফেসবুকে যদি কোনো একটা লিঙ্ক করি, facebook.com/ এখন আমি যদি আমার এরকম দিই যে মামুনুর 333 কিংবা 356 এরকম টাইপের কোনো একটা কিছু যদি বলি, তখন কিন্তু মানুষের কিন্তু সেই জিনিসটা মনে থাকবে না, বাট আমার নামটুকু মনে থাকবে, বাট বাকিটুকু কিন্তু মনে থাকবে না, সংখ্যাগুলো। এবং আপনি যখন অ্যাকাউন্ট খুলে ফেলবেন, যে নামটা দিয়ে যে অ্যাকাউন্ট খুলছেন সেটা কিন্তু fiverr.com/ ওই নামটুকু দিলেই কিন্তু আপনার ফাইবারে সার্চ করলে চলে আসবে, এবং ফাইবারে কিন্তু ওই নামটুকু দিয়ে সার্চ করলেও আপনার ডিরেক্ট ওই অ্যাকাউন্টে চলে আসবে। তো এই জন্য নামটা মোস্ট ইম্পর্টেন্ট, নামের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনার অ্যাকাউন্টের ফিউচার। সো আমি এই জন্য নাম নিয়ে অনেক বেশি বকবক করলাম। এখন আমরা নাম চুজ করার ক্ষেত্রে অনেকেই খুব ঝামেলায় পড়তে পারেন। যেমন আপনার যেটা পছন্দের যেগুলো নাম হবে সেগুলো নাম দেখা যাবে কি যে আপনি সেই নামটা খুঁজে পাচ্ছেন না, বা যে নামটা পছন্দ হচ্ছে সেই নামটা অ্যাভেলেবেল নেই, তো তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে সময় দিয়ে, আপনি 1 ঘন্টা না 1 দিন 2 দিন সময় দেন, নো প্রবলেম, আপনি সময় দিয়ে জাস্ট একটা ভালো একটা নাম চুজ করেন, নাম চুজ করে দেন হচ্ছে যে এখানে ইউজার নেমে এখানে নামটা দেন। বাট আমরা এত সময় নিব না ভিডিওতে, এই জন্য আমরা প্রথমে যেটা নামটা নিয়ে নেই আমরা সেরকম নাম দিয়ে দিব। আমরা জাস্ট এখানে গ্রাফিক স্কুল বিডিতে যে এটা ছিল, সো গ্রাফিক স্কুল বিডি দিয়েই আমরা জাস্ট করে ফেলছি, যদিও এই নামটা মোটেও ভালো না, তারপরেও আমরা জাস্ট নামটা ফাইবার অ্যাকাউন্টের জন্য ভালো না, সেক্ষেত্রে তারপরেও আমরা কি করছি, নামটা দিয়ে দিচ্ছি গ্রাফিক স্কুল বিডি, যেহেতু প্রথমবারে এই নামটা নিয়েছে। এখন সাপোজ আমি যদি গ্রাফিক স্কুল দিতাম, দেখি নামটা নেয় কি না, নামটা নিচ্ছে না। এখানে বলছে কি ইউজার নেম ইজ অলরেডি টেকেন, তার মানে এই গ্রাফিক স্কুল নামে অলরেডি কারো না কারো অ্যাকাউন্টের নাম রয়েছে, তো আমরা গ্রাফিক স্কুল দিয়ে পারবো না, আমরা একটু এখানে বিডি দিয়ে দিচ্ছি। তো আমরা অবশ্যই কোনো নিজের নাম ইউজ না করে কোনো সংখ্যা ইউজ করা, সংখ্যাকে আমরা অ্যাভয়েড করব, বাট কোনো একটা ইংলিশ ওয়ার্ড এগুলো আমরা একটু ডিকশনারি ঘেটে হোক, বা আমি যেভাবে টিপস দেখালাম যে আপনি এগুলো নাম দেখবেন, হিউজ পরিমাণ নাম দেখে আপনি এখান থেকে একটা আইডিয়া নিয়ে দেন আপনি সেইভাবে একটা নাম দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এবং এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রংলি কোনো একটা পাসওয়ার্ড। সো আমি এখানে কোনো একটা পাসওয়ার্ড দিব। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এটা হতে হবে অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টার্সের উপরে। ওকে, মিনিমাম 8টা ওয়ার্ডের উপরে হতে হবে। দেন আমরা জয়েন দিচ্ছি, দেখেন এখানে তারপর আমার এটা নিচ্ছে না, আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, এবং এখানে আপনি স্মল লেটার, ক্যাপিটাল লেটার এইভাবে আপনি করে দিবেন, দেন এটা নিয়ে নিবে। দেখেন এখানে আমাকে বলছে যে গ্রাফিক স্কুল বিডি ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমার যে জিমেইলটা এখানে দিয়েছিলাম সেই জিমেইলে একটা অলরেডি তারা একটা ইমেল পাঠিয়েছে, এবং সেটা আমরা কি করব, জাস্ট এখানে ওপেন করব এবং সেটা ভেরিফাই করে দিব। তো আমরা ইমেলে ঢুকছি, আমাদের ইমেলটা অলরেডি লগ ইন করা আছে, এবং আমরা এখান থেকে ফাইবার যাচ্ছি। জাস্ট এটা একটা নিউ একটা ইমেল করা হয়েছে শুধুমাত্র এইটা দেখানোর জন্য, জাস্ট কনফার্ম ইউর ইমেল। ওকে, দেন আমি অ্যাক্টিভ এখানে ক্লিক করছি যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমি অনেক ফাস্টলি কথা বলি এই কারণে যেন আপনাদের কাজের প্রতি, আপনি যে ভিডিওটা দেখছেন এটার প্রতি আপনার মনোযোগটা থাকে, এই জন্য। তো অনেকে আমাকে বলে যে ভাই এত জোরে কথা বলেন কেন, বা এত স্পিডে কথা বলেন কেন। আমি মনে করি যে স্পিডে কথা বললে অন্ততপক্ষে আপনারা ঘুমাবেন না, এই জন্য। আচ্ছা, আমি এখন জাস্ট ইমেলটা এটা কেটে দিচ্ছি, এটা কাজ শেষ, আমাদের অ্যাক্টিভেটে হয়েছে। দেখি এখানে বলছে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। দেন আমাদের আগের যেগুলো ছিল এগুলো সবগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমাদের যেটা করতে হবে যে টোটাল অ্যাকাউন্ট প্রোফাইলটা
খুব সুন্দর করে সাজাতে হবে। অ্যাকাউন্ট মানে প্রোফাইল যেটা রয়েছে সেটা আমাদের খুব সুন্দর করে সাজাতে হবে, দেন কিন্তু আপনার অ্যাকাউন্টের কাজ স্টার্ট করতে হবে। সাপোজ অ্যাকাউন্টটা আমরা দেখি, আমরা কয়েকজনের অ্যাকাউন্টে ঢুকবো, কয়েকজনের অ্যাকাউন্টে ঢুকে আমরা দেখবো যে তাদের অ্যাকাউন্টে কী রয়েছে। এখানে দেখেন এই নতুন মাত্র 15টা রিভিউ আছে, তার লেভেল 1 সেলার, এবং সে হচ্ছে ইউনাইটেড স্টেটস, এবং সে কাজ করে অনেকদিন যাবৎ, জুনের 2017 সাল, জুনের 2017 থেকে। এই যে এখানে দেখেন তার নামের নিচে কিন্তু এখানে একটা টাইটেল রয়েছে, সেটা কিন্তু এগুলো সেট করা যায়, এগুলো নিয়ে আমরা কাজ করব। ডেসক্রিপশন আছে, অনেক কিছু নিয়ে হচ্ছে যে আপনার প্রোফাইল এবং সেটিংস রয়েছে, সেগুলো আমরা সাজাবো। তো এই ছিল এই পর্বে। নেক্সট পর্বে আমরা এগুলো দেখব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।